Believe in yourself. Oh my! হে বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে আমি কিছু মিম ভিডিও রিয়াকশন করতে চলেছি, কিন্তু শর্ত হলো ভিডিও দেখে কেউ হাসতে পারবেন না। তো দেখা যাক, কতজন না এসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। আপু মধু খাওয়া হয়? না, আমি মধু খাই না, কারণ এটো জিনিস আমি খাই না। মৌমাছির মুখের এটো জিনিস এজন্য খান না? জি। আচ্ছা, ডিম খান তো, তাই না? হ্যাঁ। तू समझा नहीं, तू समझा नहीं। Women. এই আপুটি বেশি ভাব নিতে গিয়ে নিজেই কিন্তু বাস খেয়েছে। তো যারা এখনো বিষয়টি বুঝতে পারেননি, চলুন কিছু কমেন্ট পড়ে আসি, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। মানে মুখের জিনিস খাবে না, পেছনের জিনিস ঠিকই খাবে। আরেকজন কমেন্ট করেছে, পুক্কি দিয়ে বের হওয়া জিনিস খায়, অথচ মধু খায় না। এই আপুটি কাউকে সুন্দরভাবে আইসক্রিম দিয়েছিল, কিন্তু অপর পাশে থাকা ব্যক্তি তাকে খুবই বাজেভাবে অপমান করে। দেখা যাক কি হয় এরপর। ও মাই গড, মেয়েটি এভাবে অপমানে বদলা নিবে আমি কখনোই ভাবতেই পারিনি। পুরাই ফিল্ম স্টাইলে যেভাবে লাথি মারছে, না জানি বেচারার অবস্থা কি হয়েছে। জিসান জি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি সবচেয়ে কিসের জন্য বেশি ফেমাস? ডান্স আর মেয়ে পড়ানোর জন্য। মেয়ে পটানো আবার ডান্স? হ্যাঁ। আচ্ছা প্রথমে মেয়ে পটানোটাই দেখান। মেয়ে পটাই এরকম করে? তাহলে একটু পটাই দেখান না। আপনি অনেক সুন্দর। তো সুন্দর, এটা সবাই বলে, এটা কমন, এটা তো আমি পড়ছি। আপনার চুলগুলো অনেক সুন্দর। চুল সুন্দর, মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ। কিন্তু তাও পটি নেই। তারপরে আপনার দাঁতগুলো অনেক সুন্দর। তারপরে আর কি? আর আপনি অনেক সুন্দর, বাট আপনার সানগ্লাসটা অনেক সুন্দর। अच्छा। তাও তো পড়তেছি না। ইউনিক ভাবে পটানোর ট্রাই করেন। একটু এদিকে তাকাই, ইউনিক ভাবে পটানোর ট্রাই করেন। ঠিকভাবে रुको जरा सबर करो। এবার নিশ্চিত মেয়েটি পড়ে গেছে। ছেলেটির এভাবে ইউনিক ভাবে পটানোর স্টাইলটা আপনারাও কাজে লাগাতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এভাবে প্রপোজ করলে যে কোনো মেয়ে পড়ে যাবে নিশ্চিত। গার্লফ্রেন্ডের লগে দেখা করতে গেছিলাম, আমার গার্লফ্রেন্ড ক আমার নুনটু বল দেখবো, আমি নুনটু দিয়েছি। আমার গার্লফ্রেন্ড ক তোর তো মুসলমানি হয়েছে না, তোর লাগে কি ফোন করুম ব্রেকআপ তো লাগে। ব্যাকআপ করে লাইছে, তুই কি করবে তে? আমার তো জীবনটা শেষ, তসমস করাইছে রে। তোর জীবনটা তছনছ করে লাইছে। এই ছেলেটির জন্য আপনারা কিছু একটা করুন। ওর গার্লফ্রেন্ড ওর জীবন তছনছ করে ফেলেছে, কেউ পারলে ওর মুসলমানের ব্যবস্থা করুন। সাথে যদি কোনো ক্ষমা করে থাকি তাহলে মাফ করে দিও। না না, এই ক্ষমার তো কোনো মাফ হবে না। আপনারা কি বলেন, এই ক্ষমার কি কোনো মাফ হবে? কত সুন্দর পরিবেশ দেখেন, ভিডিও করছি। আমরা হইলো সুমন ভাইয়ের বাচ্চা, দেখেন সুমন ভাই আমাদের বাবা। ওয়ালাইকুম, আমি হলাম সুমন ভাইয়ের মেয়ে। দেখেন আমার মা, আমার আম্মু, মানে আমার বাবা, আর এটা আমার ভাইয়া। দেখেন কি বলছো? পরিবেশ কত সুন্দর দেখেন। শীতের দিনে এসব হতেছে একদম, আপনার জীবনে ভাববেন না। এটা হইল দুহা কাতা। আপনারা কি বুঝতে পেরেছেন? মেয়েটি জেনে বুঝে তার বাবাকে বাইয়া বলে ডাকছে। কি বিশ্বাস হচ্ছে না? চলুন আরেকটি ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম। হাই আন্টিরা, আঙ্কেল, তোমরা কেমন আছো? আপনারা তো আমার সব ভিডিও দেখেছেন, ওখানে আমি সুমন ভাই বললাম, কিন্তু আপনার তো সুমন ভাই, আমার তো বাবা বড়। আমার বাবা তো অনেক বড়, তো বাবাকে কি নাম বলে বলা যায়? আমি তো ছোট বেবি, আমি তো বুঝতে পারিনি। আমার বাবা তো অনেক বড়, বাবাকে কি নাম বলে বলা যায়? বলা যায় না। তার জন্য আমি বলছি সুমন ভাই, আমি এটা বলছি। শুধু সুমন ভাই মানে আমার বাবা, আপনাদের তো সুমন ভাই। আসসালামু আলাইকুম।
ও মাই গড ও নো, হাসা নিষেধ, কেউ হাসবেন না, হাসবেন না কিন্তু, হাসবেন না। ও Jet to holiday, and right now. হাসা নিষেধ কিন্তু কেউ হাসবেন না। Believe in yourself. Oh my. ও মাই গড। তো বন্ধুরা, আজকের এপিসোড এখানে শেষ। এরকমই মজাদার, ইন্টারেস্টিং, আনকমন এবং রহস্য রোমাঞ্চ ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে রাখুন। টাটা, গুড বাই।